আসসালামু আলাইকুম বন্ধুরা। তাকামুল সার্টিফিকেট ছাড়া যে ভিসা দিবে, এটা কিভাবে দিবে, কী শর্তে দিবে এবং কি সবসময় দিবে কি না, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। কারণ না হলে কিন্তু আপনি হয়তো সুযোগটা নিতেও পারবেন না। তো এম্বাসি থেকে যে ঘোষণাটা দেওয়া হয়েছে, এটা কিন্তু মানে বিভিন্ন সূত্র থেকে বাইরে হয়েছে। সেখানে বলা হয়েছে 19 জুন 2025-এর আগে যাদের ভিসা মোফা হয়েছে তাদের বইগুলা জমা নেবে শুধুমাত্র একদিন, তাও একদিনের ভিতরে জমা দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো একদিন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার 12টার পরে তাদের বইগুলো জমা নেবে যাদের মোফা হয়েছে 19 জুন 2025-এর আগে। তবে পেশাও দেখতে হবে, যদি পেশা হয় লোড আনলোড, অফিস ফেসিলিটি, এই ধরনের পেশা হলে শুধুমাত্র বই জমা দিতে পারবেন, অন্য পেশার জন্য না। তো আপনার পেশা যদি এরকম কিছু হয়, লোড আনলোড হয়, বেশিরভাগ তো লোড আনলোডে, তাহলে আপনার যদি সব রেডি থাকে আপনি এজেন্সিকে বলেন, অর্থাৎ রেকর্ডিং এজেন্সিকে বলেন আপনার বইটা যেন, আপনার পাসপোর্টের যেন আগামীকালকে জমা দেয়। ইনশাল্লাহ আপনার বিষয়টা হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করছেন ভাই এটা কতদিন চলবে, তো এখন কিন্তু বিষয়টা ক্লিয়ার যে একদিন, শুধুমাত্র কালকে জমা দিবে। কালকে জমা নিলে কিছু বিষয় কালকে হবে, হয়তো কিছু বিষয় রবিবারে হবে, কিন্তু হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনি ফাইল জমা দিতে পারেন। তো এখন আপনি দ্রুত এজেন্সিকে চাপ দেন, কথা বলেন যে এই সুযোগের যেন আপনার বিষয়টা নিয়ে দিতে পারে, নাহলে কিন্তু অনেকেরই মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে। মেডিকেলের মেয়াদ থাকতে থাকতে দ্রুত বিষয়টা নিয়ে নেন এই সুযোগে, এরপরে সুযোগ দেবে কিনা জানি না। তো কালকে যারা বিষয় নিতে পারবেন তাকামুল ছাড়া, যাদের মোফা আগে করা ছিল তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা নিতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আপনি পরীক্ষা দিতেই হবে। তাকামুলের পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে এরপরে পাসপোর্টটা এম্বাসিতে জমা দিতে হবে। তো তাকামুলের সার্টিফিকেট ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় চালু হয়ে গেছে, লোড আনলোড পেশার চালু হয়ে গেছে। ক্লিনার পেশার কিন্তু এখনও কোনো ঘোষণা আসে নাই, আগের মতোই আছে। ক্লিনার পেশার কী ঘোষণা আসে এটাও জানাই দিব। আর লোড আনলোডের ব্যাপারে একটু ধারণা দেই। লোড আনলোডের 1 তারিখে আমি বলছিলাম যে জানাবো, অনেকে বলবে যে ভাই ভিডিও করেন না কেন। দেখেন 1 তারিখে পরীক্ষা দিছে, পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ পাশও করছে, এরকম লোক পাইছি। উনি আমাকে ধারণা দিছে যে 15টা এমসিকিউ, কম্পিউটারে এমসিকিউ প্রশ্ন করে লোড আনলোড নিয়ে, অর্থাৎ আপনি শুধু মার্ক করবেন কম্পিউটারের মধ্যে। এরপরে আরও কিছু লোড আনলোড কাজ আপনাকে করে দেখাতে হয় অথবা প্র্যাকটিক্যালি দেখাতে হয়। এই দুইভাবেই কিন্তু পরীক্ষা হয়, কম্পিউটার এমসিকিউ এবং কি কিছু কাজ প্র্যাকটিক্যালি। আপনি যদি সঠিকভাবে করতে পারেন, সবগুলো না করলে মোটামুটি করতে পারেন, আপনাকে ইনশাল্লাহ পাস দিয়ে দিবে। গতকালকে যিনি পরীক্ষা দিয়েছে উনি কিন্তু পাস করছে, ওনার কোনো সমস্যা হয় নাই। তো এখন আমার মেন কথা হচ্ছে আগামীকালকে সুযোগটা নেন। এরপরে আরও বিস্তারিত বলবো আপনি কীভাবে পরীক্ষা দিবেন, সব জায়গায় হবে কি, সব প্রশিক্ষণ কেন্দ্র হবে কি না, এ ব্যাপারে আরও তথ্য নিতেছি। যখন একদম সঠিক তথ্য আসবে ইনশাল্লাহ সময় মতো আপনাদেরকে জানাই দিব। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।